নমস্কার, আমি অনির্বাণ। বন জ্ঞানতক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সামনে 15ই আগস্ট ভারত জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দেশ জুড়ে স্বাধীনতার উৎসব চলবে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। দেশের সর্বত্র সরকারি অনুষ্ঠান এবং ভবনে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজিত হবে। তবে আপনারা কি জানেন ভারতের জাতীয় পতাকার সম্পূর্ণ ইতিহাস? এই ভিডিওটিতে সেই ইতিহাসকে তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। বহু প্রাচীনকাল থেকে ভারতে রাজত্ব করা বিভিন্ন অঞ্চলের শাসকেরা তাদের নিজস্ব পতাকা ব্যবহার করত। তবে সেসবই কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রতীক হিসেবে বেশি প্রচলিত ছিল। সর্বভারতীয় পতাকার ভাবনার জন্ম নেয় ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে। 19বিংশ শতকের শুরুর দিক থেকেই ব্রিটিশদের বিভিন্ন উপনিবেশিক কলোনির নিজস্ব পতাকা ছিল। এই পতাকাগুলোর নকশা মূলত আয়তাকার নীল কিংবা লাল রঙের হতো, যার ঊর্ধ্ব বাম কোণে থাকতো গ্রেট ব্রিটেনের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক, এবং পতাকার দক্ষিণ দিক জুড়ে থাকতো একটি বিশেষ প্রতীক যা ওই উপনিবেশের গুরুত্ব এবং সংস্কৃতিকে প্রদর্শিত করত। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ স্বাধীনতার পরেও তাদের উপনিবেশিক পতাকা আজও বজায় রেখে চলেছে। যাই হোক, তৎকালীন ভারতের ব্রিটিশ শাসক বর্গ তাদের ভারতীয় উপনিবেশের জন্য একটি সর্বভারতীয় পতাকা নির্মাণের কথা চিন্তা করে। ফলে 1857 সালে তারা প্রস্তুত করে ব্রিটিশ ইন্ডিয়া রেড এনসাইন পতাকাটি ছিল আয়তাকার লাল রঙের, যার ঊর্ধ্ব বাম কোণে ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক এবং দক্ষিণ অংশের মধ্যভাগে ছিল স্টার অফ ইন্ডিয়া প্রতীক চিহ্ন। 1947 সালে স্বাধীনতা প্রাপ্তির আগে পর্যন্ত এটিকে ভারতের আধিকারিক পতাকা হিসেবে মান্যতা দেওয়া হতো। তবে বিংশ শতকের সূচনা থেকে ভারতবাসীর মনে জাতীয়তাবাদ এবং স্বাধীনতার ভাবনা জেগে উঠলে তারা এই পতাকার সঙ্গে নিজেদের এক করতে পারে না। ফলে তবে থেকে ভারতের নিজস্ব জাতীয় পতাকা নির্মাণের ভাবনা জেগে ওঠে। 1883 সালে লাহোর নিবাসী শিরিশচন্দ্র বসু প্রথমবার সর্বভারতীয় স্তরের একটি জাতীয় পতাকার নকশা তৈরি করেন, যা দুই সাদা ত্রিভুজাকার প্যানন দ্বারা গঠিত ছিল, যার মধ্যখানে ছিল একটি রক্তিম সূর্য। তবে সর্বভারতীয় জাতীয় পতাকার ভাবনা জনপ্রিয়তা পায় 1906 সালে। ওই বছর 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে শচীন্দ্র প্রসাদ বসু একটি জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকার নকশা ছিল আয়তাকার ত্রিবর্ণ রঞ্জিত, যার উপরে ছিল কমলা, মধ্যখানে ছিল হলুদ এবং নিচে ছিল সবুজ রং। পতাকার কমলা অংশে ছিল 8টি অর্ধ পুষ্পিত পদ্ম ফুল, হলুদ অংশে ছিল দেবনাগরী অক্ষরে লেখা বন্দে মাতরম এবং সবুজ অংশে ছিল একটি সূর্য এবং একটি তারাযুক্ত অর্ধচন্দ্র। সারা ভারতে এটি কলকাতা পতাকা হিসাবে জনপ্রিয়তা পায়। মূলত এই পতাকার নকশা থেকেই তেরঙ্গা জাতীয় পতাকার নকশার ভাবনাটি বদ্ধমূল হয়ে যায়। পরবর্তীতে ভারতের সমস্ত প্রস্তাবিত জাতীয় পতাকার নকশা এই কলকাতা পতাকার নকশাকে অনুসরণ করে। যেমন 1907 সালের 22শে জুলাই ভিকাজি কামা তার তৈরি একটি জাতীয় পতাকা জার্মানির স্টুটগার্ট শহরে উত্তোলন করেন। এই পতাকার নকশা কলকাতা পতাকার নকশাকে অনুসরণ করলেও তাতে কিছু পরিবর্তন করা হয়। এই পতাকার উপরে ছিল সবুজ, মধ্যখানে ছিল হলুদ এবং নিচে ছিল লাল রং। পতাকার সবুজ অংশে ছিল 8টি পদ্ম, হলুদ অংশে ছিল দেবনাগরী অক্ষরে লেখা বন্দে মাতরম এবং লাল অংশে ছিল একটি অর্ধচন্দ্র এবং সূর্য। এই দুই পতাকাই ভারতের জনপ্রিয়তা পায় এবং এই দুই পতাকাই সমানভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ব্যবহৃত হয়। এরপর 1917 সালে হুমরুল লীগের নেতা বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত একটি জাতীয় পতাকার নকশা তৈরি করেন, যাতে 5টি লাল এবং 4টি সবুজ ডোরা অঙ্কিত ছিল। পতাকার ঊর্ধ্ব বাম কোণে ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক এবং ঊর্ধ্ব ডান কোণে ছিল তারাযুক্ত অর্ধচন্দ্র এবং নিচে মধ্যখান জুড়ে অঙ্কিত ছিল সপ্তর্ষি মণ্ডল। যদিও এই পতাকা তেমন জনপ্রিয়তা পায়নি। এরপর 1916 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া তার নকশা করা একটি তেরঙ্গা জাতীয় পতাকা মহাত্মা গান্ধীকে উপহার দেন, যা 1921 সালে বিজয়ওয়াড়া কংগ্রেস অধিবেশনে উত্তোলিত হয়। এই পতাকার উপরের অংশে ছিল সাদা, মধ্যখানে সবুজ এবং নিচে ছিল লাল রং এবং 3 রঙের পট্টি জুড়ে আঁকা ছিল নীল রঙের চরকার প্রতীক। তবে গান্ধীজির অনুরোধে 1931 সাল নাগাদ ভেঙ্কাইয়া তার পতাকার নকশায় পরিবর্তন আনেন। এই নতুন নকশায় উপরে ছিল গেরুয়া, মধ্যখানে সাদা এবং নিচে ছিল সবুজ রং এবং সাদা অংশে নীল রঙের চরকার প্রতীক অঙ্কিত ছিল। এছাড়া আরো বেশ কিছু জাতীয় পতাকার নকশা তৈরি হয়েছিল, যেমন 1904 সাল নাগাদ
ভগিনী নিবেদিতা একটি জাতীয় পতাকার নকশা তৈরি করেন। পতাকাটি ছিল বর্গাকার লাল রঙের, যার চার প্রান্ত হলুদ নকশা করা রেখা দ্বারা ঘেরা ছিল। পতাকার মধ্যখানে ছিল বজ্র চিহ্ন এবং তার দুই পাশে ভেঙে বাংলায় লেখা ছিল বন্দে মাতরম। তাছাড়া 1943 সাল নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হলে তারাও একটি জাতীয় পতাকা প্রস্তুত করে। এই পতাকা 1931 সালে ভেঙ্কাইয়ার পতাকার নকশাকে অনুসরণ করে। শুধু মধ্যিখানে সাদা অংশে চরকার পরিবর্তে যুক্ত হয় লম্ফমান বাঘের প্রতীক এবং ইংরেজিতে গেরুয়া অংশে লেখা হয় আজাদ এবং সবুজ অংশে লেখা হয় হিন্দ। এই পতাকা ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ বাহিনী এই পতাকা নিয়েই ব্রিটিশ সরকার এবং সেনাবাহিনীর সাথে লড়াই করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপর আসে 1947 সাল। ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দানের প্রস্তুতি শুরু করে। এই সময় ভারতের গণপরিষদ ভেঙ্কাইয়ার 1931 সালের পতাকার নকশাটিকে ভারতের জাতীয় পতাকার নকশা হিসাবে গ্রহণ করেন। তবে পতাকার নকশা শুধুমাত্র একটি মাত্র পরিবর্তন করা হয়। পতাকার সাদা অংশে চরকার পরিবর্তে নীল বর্ণের অশোক চক্রকে যুক্ত করা হয়, যা সাঁচির অশোক স্তম্ভ থেকে গৃহীত হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট এই পরিবর্তিত নকশাটিকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসাবে উত্তোলিত করা হয়। তবে পরিবর্তনের পরেও পিঙ্গালি ভেঙ্কাইয়াকে ভারতের জাতীয় পতাকার নকশাকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আজও ভারতের জাতীয় পতাকা আমাদের মনে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তোলে এবং আশা করি ভবিষ্যতেও ভারতবাসীর জাতীয় পতাকার প্রতি দেশপ্রেমের ভাবনা বজায় থাকবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।